তো চলো আজকে তোমাদের একটা অন্যরকম জিনিস দেখাই। দেখো, এটা হলো একটা বাবার 4 রাজকন্যে, মানে আমরা 4 বোন। আমার বাবা অনেক শখ করে এই ছবিটা বাঁধাতে দিয়েছিল। আর আমার বাবা তো নেই, তাই আমার বাবার পায়ের কাছে, মানে বাবার ফটো যেখানে রয়েছে তার ঠিক নিচে আমাদের এই ছবিটা রাখা হয়েছে। আমার বাবা ছিল একজন টিচার, ওই জন্য আমার বাবাকে স্কুল থেকে রিটায়ারের সময় বিভিন্ন শ্রদ্ধাঞ্জলির এই ফ্রেমগুলো দেওয়া হয়েছিল, সেগুলোই সাজানো রয়েছে। আর এখানে রয়েছে আমার ঠাম্মি, আর এটা আমার দাদু। আর এই ছবিগুলো রাখা হয়েছে ঠিক ঠাকুর ঘরে ঢোকার মুখে। আর ঠাকুর ঘরের ভেতরে ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি, চলো দেখা যাক। হ্যাঁ, আজকে তো আমরা টোটোয় যাচ্ছিলাম, আর যেতে যেতে রাস্তার দুই ধারে সবুজ গাছপালা আর ওই দূরে ঝিল খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমাদের এখানে একটা কলেজ না স্কুল হয়েছে, বিশাল বড় বিল্ডিং হয়েছে, এই দেখো। আমার বেটু অনেক দিন পরে ঘুরতে যাচ্ছে, সেই যে শনিবার এসছিল মামার বাড়ি, তারপরে আর বেরোয়নি। এমনি সামনেটাই বেরোতো, বাট টোটোতে করে কোথাও যায়নি, তাই খুব খুশি হয়ে গেছে আজকে ঘুরতে বেরিয়ে। তারপর গাড়ি দেখে খুব মজা পাচ্ছিল। এ ওটা কে? দাদা ভাই? ওই বাবা রে। আজকে আমাদের সঙ্গে আমার দিদি আর আমার দিদির ছেলেও যাচ্ছিল। আমরা টোটোয় করে যাচ্ছিলাম, তো ওরা ওখানে মাঝ রাস্তায় গাড়ি নিয়ে এসেছিলো, দিয়ে গাড়ি রেখে আমাদের টোটোয় উঠেছিল। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? এটা হলো সেই রঘুনাথ বাড়ির রাবণ পোড়ানোর মাঠ। আর রথের পরে এই রাবণ পোড়ানো হয় এই মাঠটাতে। আর এটা হলো প্রাইমারি স্কুল, আর এর অপোজিটে ঠিক রয়েছে হাই স্কুল। আর দেখো, এই সেই রথ, এই রথটা দুর্গাপুজোর পরে হয়। এই দেখো, আমরা মন্দিরের ভেতরেই পুরো পৌঁছে গেলাম। আর এই মন্দিরটা অনেক পুরনো, ইংরেজ আমলের, মানে স্বাধীনতার আগে থেকেই নাকি এই মন্দিরটা। আর এই যে কামানটা, এটা নাকি সত্যিকারের। আসলে এটা একটা হনুমানজির মন্দির, কারো কিছু জিনিস হারিয়ে গেলে তখন মানসিক করে পুজো দেওয়া হয়। এর ওখানে পৌঁছাতে দেরি হয়ে গেছিলো, তাই মন্দিরে পূজা হয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছিল। আমরা প্রসাদ রেখে চলে এসেছিলাম। ব্রাহ্মণ নিজের মতো করে পরে পুজো করে নেবে বলেছিল। এখানে নাকি একটা জায়গা আছে, এই জায়গাটা, এখানে কারো বিয়ে টিয়ে হলে এই জায়গাটাতেই বিয়ে দেওয়া হয়। দেখো কি সুন্দর ব্যবস্থা। আর এখানে রয়েছে একটা পুকুর, এই বিল্ডিংটা ঠিক পেছনের দিকে। আর এই পুকুরে যাওয়ার রাস্তাটা হলো এই যে নিচের দিকটা, এখান দিয়ে একটা কবাট আছে, এর ঠিক পেছনেই, মানে কবাটের পরেই পুকুরটা রয়েছে। পুকুরটা বাঁধাই করা, আর পুকুরটা অনেক বড়। আগে যাওয়া যেত, এখন বোধহয় আর যাওয়া যায় না। এটা আসলে কোনো রাজার তৈরি, যেটা আমি শুনেছি, ঠিকঠাক জানি না ইতিহাসটা। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে ঘরে ফেরার পালা। আমরা আসার সময় বটতলা দিয়ে আসছিলাম, আর ওখানে সবজি দোকান বসে গেছিলো, তাই মা আসার সময় এঁচড় কিনে নিয়েছিল। আজ আমাদের বাড়িতে আমার বর এসেছে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।